দর্শক আসলে আপনারা জানেন যে কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সারা দেশের ন্যায় কিন্তু লালমনিরহাটেও কিন্তু কোটা বিরোধী আন্দোলনে কিন্তু একত্রিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা এবং সেই সাথে কিন্তু আসলে এই মুহূর্তে সামনে কিন্তু রয়েছে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে এই মুহূর্তে সামনেই এবং এর পিছনে কিন্তু রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোটা বিরোধী যে বৈষম্য চাকরি সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনের জন্য এবং সারা দেশের যে বিভিন্ন যে নেতার জন্য আমরা প্রতিবাদে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি এই কর্মসূচি আন্দোলনের ডাক দিয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন নেতাদের কিন্তু বিভিন্ন ব্যবহার করছে আমার রক্ত দেবো না আমি যারা আসলে আপনারা জানেন যে আপনারা জানেন যে আসলে এই যে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে কিন্তু আসলে যুক্ত হয়েছি লালমনিরহাটের যে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুম অর্থাৎ যে লালমনিরহাটের যে প্রাণকেন্দ্র অর্থাৎ মিশন মোড় এলাকা সেই মিশন মোড়ের পাশেই কিন্তু জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুম এবং এই হল রুম থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা সকাল 10:30 থেকেই কিন্তু আসলে মিলিত হয়ে কিন্তু তারা কিন্তু আসলে বের হয়েছে এবং এখানে কিন্তু বেশ প্রায় হাজারখানেক শিক্ষার্থী কিন্তু একত্রে হয়েছে এবং তাদের যে এই কর্মসূচি কিন্তু সফল করার লক্ষ্যেই কিন্তু তারা আসলে এই মুহূর্তে বের হয়েছে এবং তারা তাদের কর্মসূচি পালন করছে এবং একই সাথে সাথে একটু দেখাই আমরা এই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু আসলে তারা কিন্তু বর্তমানে কিন্তু এখান থেকে যে নর্থ বেঙ্গল যে রোড রয়েছে সেই নর্থ বেঙ্গল রোডে কিন্তু করছে এবং একই সাথে যদি আর একটু কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আসলে শিক্ষার্থীদের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশ সফল করার জন্যই কিন্তু তারা আসলে এই মাঠে নেমেছে এবং প্রতিবাদ করছে এবং একই সাথে যদি একটু বলে রাখি যে এই শিক্ষার্থীরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং যখন শিক্ষার্থীরা গতকালকে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায় যখন শিক্ষার্থীরা দেখতে পেয়েছে যে আসলে তাদের সহকর্মী ভাই বোনদের কিন্তু নির্মমভাবে পিটিয়েছে কিছু দলের নির্দিষ্ট কোনো দলের এবং পুলিশের সঙ্গে যখন ত্রিমুখী যখন সংঘর্ষ লাগে সেই সময় এবং সেই একই সাথে কিন্তু তারা আসলে এই প্রতিবাদ সভা কিন্তু ডাক দিয়েছে এবং এই প্রতিবাদ সভায় কিন্তু সমর্থন দিয়ে কিন্তু সাধারণ স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সমর্থন দিয়েছে। এই মুহূর্তে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামের একদম অপর একটি গেটের সামনেই কিন্তু তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে এই এলাকাটি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে শিক্ষার্থীদের হাতে কিন্তু বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা একই সঙ্গে কিন্তু রয়েছে তাদের হাতে বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার, যেখানে ব্যানারে লেখা আছে কোটা বৈষম্য বাতিল এবং কোটা সংস্কার চাই এবং আমার ভাইয়ের গায়ে রক্তটা কেন ছড়লো এরকম কিন্তু কিছু প্রতিবাদ কিন্তু ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
শহরে যে প্রাণকেন্দ্র ছিল মিশন মোড় এলাকায়, সেই প্রাণকেন্দ্র ছিল বলে আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি। এবং যাচ্ছি আমরা আপনারা সবাই যান। আন্দোলন রয়েছে সেই শিক্ষার্থীরা সেই আন্দোলনের যে বৈষম্য যে সৃষ্টি করেছে এবং এই ঢাকাজনক যে বৈষম্যের প্রতিবাদে কিন্তু বিচারের দাবিতে তারা কিন্তু মানববন্ধন করছে। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা কিন্তু নিহত হয়েছে তারই কিন্তু প্রতিবাদে কিন্তু প্রতিবাদ সভা এবং একই সাথে কিন্তু তারা কিন্তু প্রশাসনের কাছে কিন্তু জবাব দিয়ে কিন্তু আসলে প্রতিবাদ সভা করছে যে প্রশাসন জবাব যে প্রশাসনের জবাব সমাজের উপরে যে হামলা হয় এক কথা যদি আসলে বলা যায় যে সকাল 11টায় কিন্তু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারের যে কোটা বিরোধী বৈষম্য যে আন্দোলন চলছে সেই কোটা বিরোধী আন্দোলনের কারণে কিন্তু শিক্ষার্থীদের উপর যে ঘটনা ন্যাক্কারজনক ঘটনা এরই প্রতিবাদে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল কর্মসূচি যে আয়োজন করেছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা শহরে যে মিশন প্রাণ কেন্দ্র রয়েছে সেই প্রাণ কেন্দ্র থেকে কিন্তু আসলে বের হচ্ছে। এবং এখানকার যে শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলে কিন্তু একদম সামনে কিন্তু রয়েছেন এখানকার স্কুল এবং কলেজের যে মেয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছেন। এবং এই মিছিলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কোটা বিরোধী যে আন্দোলনের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু যোগ দিয়েছেন। এবং আমার ভাই বললো কেন এদের কিন্তু জবাব চাচ্ছে যে আমার ভাই বললো কোনো জবাব কিন্তু প্রশাসনের কাছে কিন্তু একটি দাবি ছিল। এখানে একই সাথে কিন্তু যোগ দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটির যে সহকারী অধ্যাপক ফরিদ খান, তিনি অর্থনীতি বিভাগের তিনি কিন্তু এই মিছিলে কিন্তু একত্রিত ঘোষণা করে কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। দর্শক লালমনিরহাটের যে কেন্দ্র রয়েছে সেটি কিন্তু প্রদক্ষিণ করেছে এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু মিশন মোড়ের চত্বরের দিকে কিন্তু তারা আগাচ্ছে। এবং একই সাথে যদি বলি যে মিশন মোড়ে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে পুলিশের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা কিন্তু আসলে শিক্ষার্থীদের এই এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো বাধা দিতে আমরা দেখিনি। দর্শক রাজাকার এমন স্লোগানে কিন্তু আসলে মুখরিত কিন্তু এখানকার বেশ কিছু জায়গা এবং এই আন্দোলনের কর্মসূচি করে কিন্তু আসলে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করছে, তাদের বিভিন্ন ধ্বনিতে কিন্তু মুখরিত হচ্ছে তারা সফল করা হয়েছে। শিক্ষার্থীরা বলছে যে অধিকার পাওয়ার বদলে কিন্তু তাদেরকে রাজাকার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মুখরিত করছে এখানকার
এখানকার যে চত্বর এই মুহূর্তে কিন্তু আসলে দর্শক মিশন মোড়ের যে পয়েন্ট রয়েছে অর্থাৎ মিশন মোড়ে কিন্তু 50 মিটার দূরত্বে কিন্তু মিশন মোড় এবং সেখানে কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে ভাই একটু হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মিছিল কিন্তু অংশগ্রহণ করেছে এবং এখন সেটা কিন্তু তাদের প্রতিবাদের সুরও কিন্তু প্রায় একই এবং আপনারা জানেন যে সারা দেশের যে কোটা বৈষম্য যে আন্দোলন চলছে এর প্রেক্ষিতে কিন্তু আসলে এই আন্দোলনের কিন্তু ডাক দিয়ে কিন্তু একত্র ঘোষণা করেছেন শিক্ষার্থীরা এবং একই সাথে যদি আমরা দর্শক এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এখানে যে একদম শহরে যে প্রাণকেন্দ্র রয়েছে অর্থাৎ মিশন মোড় এলাকা সেই মিশন মোড় এলাকায় কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দর্শক যে এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা কিন্তু দর্শক আপনারা জানেন কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু লালমনিরহাট শহরে কিন্তু শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে জেগেছে এবং সকাল 9টা থেকে কিন্তু তারা আসলে দলে দলে কিন্তু মিলিত হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এবং সেখানটাই কিন্তু আসলে তারা কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তারা আসলে যোগদান দিয়েছে এবং একই সাথে যদি একটু বলে রাখি যে প্রশাসন আমার ভাই জবাব এই জবাবে আসলে প্রশাসনের কাছ থেকেই তারা যাচ্ছে বিভিন্ন লিফলেট ফেস্টুনে কিন্তু ভরপুর এখানকার পরিবেশ এবং এখানে যে কয়েক হাজার শিক্ষার্থী যোগদান করেছে এবং একই সাথে কিন্তু পুলিশের ভূমিকা বেশ তৎপর এবং তার সাথে কিন্তু বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে ভূমিকা রয়েছে তারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শিক্ষার্থীদের এই কোটা বিরোধী বৈষম্য আন্দোলনে কিন্তু আসলে বেশি তারা কিন্তু বিরোধিতা করেনি এবং তারা কিন্তু তাদের সুষ্ঠু ভূমিকা পালন করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিশন মোড় যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মিশন মোড় প্রদক্ষিণ করছেন এবং মিশন মোড় প্রদক্ষিণ করে কিন্তু তারা আবার মিশন মোড়ে কিন্তু ফিরে আসবেন আমরা যেমনটা জানি এবং কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আজকে এই সমাবেশের যে শিক্ষার্থীরা কিন্তু যে ডাক দিয়েছে সেই ডাক কিন্তু আসলে সফল করার জন্যই কিন্তু আসলে এখানে কিন্তু বিভিন্ন কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক।